শবে বরাতে কি কি আমল করতে হয়, রোজা কয়টি, নামাজ কয় রাকাত, বিস্তারিত বুঝিয়ে বললে ভালো হতো। এখনো পর্যন্ত এই মাসালা জানে না এমন মানুষ আছে কিনা দেশে খুব বেশি, আমার জানা নাই। দীর্ঘদিন থেকে ওলামা একরাম অ্যাওয়ারনেস করছেন, সতর্ক করছেন। দেখুন, লাইলাতুন নিসফে মিন শাবান, মধ্য শাবানের রাত, এর ফজিলত সাব্যস্ত আছে। আল্লাহ তাআলা এ রাতে মুশরিক হিংসুক ছাড়া বাকি মানুষদেরকে মাফ করে দেন। এবং এ রাতের ফজিলত সংশ্লিষ্ট আরো অনেকগুলো হাদিস আছে যেগুলো জয়ীফ সূত্রে বর্ণিত, কিন্তু এই একটা হাদিস গ্রহণযোগ্য সূত্রে বর্ণিত হওয়ার কারণে অন্য যেগুলো আছে সবগুলোর একসাথ করলে মোটা দাগে লাইলাতুন নিসফে মিন শাবান বা মধ্য শাবানের রাত, এটার নাম আমরা শবে বরাত দেই। আসল নামটা, হাদিস দেওয়ার নাম কোনটা? লাইলাতুন নিসফে মিন শাবান, মধ্য শাবানের রাত। শবে বরাত এটা আসল নাম না। তো এই মধ্য শাবানের রাতের ফজিলত সাব্যস্ত হয়, কিন্তু এইটাকে আমরা যেইভাবে যারা পালন করি তারা যেভাবে ঘটা করে করি, যেমন সারা রাত জেগে ইবাদত করা আল্লাহর ক্ষমা লাভের জন্য বা মাগফিরাত লাভের জন্য, যাতে মাগফিরাত হয়, গুনাহে ক্ষমা হয়, সেটা আপনি চেষ্টা করছেন। এটা আপনার ব্যক্তিগত অ্যাপ্রোচ থেকে আপনি করলেন। এই দিনের রোজা আপনি আইয়াম বীজের রোজার অংশ হিসেবে রাখলেন, শাবান মাসে বিশেষ রোজা রাখতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই হিসেবে রাখলেন, খুবই প্রশংসনীয়। কিন্তু আলাদা করে শবে বরাতকে কেন্দ্র করে এই দিনের রোজা রাখার বিশেষ কোনো নির্দেশনা বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত নয়। এর বাইরে এই রাতকে শবে বরাত ভাগ্যের রাত মনে করা। বরাত মানে ভাগ্য, আর বরাতের আরেকটা অর্থ হলো মুক্তি। মুক্তির অর্থে ঠিক আছে শবে বরাত, আল্লাহ মানুষকে মুক্ত করেন, কিন্তু ভাগ্যের অর্থে ঠিক নেই। সূরা দুখানের শুরুতে আল্লাহ বলেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ বলেছেন, কোরআন আমি একটি বরকতময় রাতে নাজিল করেছি। কোন রাত সেটা? ওই যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আরেক জায়গায় আল্লাহ বলেছেন, কোরআন আয়াত আর আয়াতের ব্যাখ্যা করে আল্লাহ বলেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। যে রাতে কোরআন নাজিল হয়েছে সে আয়াতের সে রাতে গুরুত্বপূর্ণ সব বিষয় ধার্য করা হয়। তার মানে লাইলাতুল কদরই গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা হয়। অতএব শবে বরাতে ভাগ্য নির্ধারণ করা হয়, এটি বিশুদ্ধ মত না। তবে এ রাতের বিশেষ কোন নামাজ, বিশেষ নামাজের সংখ্যা, বিশেষ সূরা, এরকম কোনো কিছু সাব্যস্ত না। এরকম কিছু সাব্যস্ত আছে মনে করলে বরং বিদআত হবে, যে এত রাকাত পড়তে হবে, এই সূরা দিয়ে পড়তে হবে। আল্লাহর মাগফিরাত লাভের জন্য আপনি যদি চেষ্টা করেন সেটা প্রশংসনীয়, সেটা ভিন্ন বিষয়। প্রত্যেক রাতেই তো আপনি আল্লাহর মাগফিরাতের জন্য চেষ্টা করা কর্তব্য বা করা উচিত। আল্লাহ তাআলা প্রতি রাতেই ভোর রাতে মানুষকে ডেকে ডেকে ক্ষমা আহ্বান করেন। এই জন্য শবে বরাতকে ঘিরে রাতের বিশেষ নামাজ, বিশেষ পদ্ধতির নামাজ নাই। তবে এ রাতে ক্ষমার বিষয়টা সুসাব্যস্ত, ক্ষমা লাভের চেষ্টা করা এটা গ্রহণযোগ্য। শবে বরাতের জন্য নারীদের স্পেশাল আমল কি? নারীদের স্পেশাল আমল তো হালুয়া বানানো। স্পেশাল আমল মানে স্পেশাল কাজ, কারণ শবে বরাতকে কেন্দ্র করে হালুয়া টালুয়া বানানো হতো, হালুয়া রুটি, গোশত রুটি এগুলা বিতরণ করা হতো। এগুলো এখন যদিও উঠে গেছে, কালচারাল বিষয়, এগুলো উঠে যাওয়াতে যে নারীরা সব নেকামল শুরু করে দিয়েছে তাও হয় নাই, সেটা যেমন বাস্তবতা। আবার ঠিক একইভাবে কোরআন সুন্নাহ বলেনি এমন কিছু কোরআন সুন্নাহর আমল মনে করে এস্টাবলিশড করা, বেদাতকে জিয়ে রাখা, এর ভিতরেও ইমানদারের কল্যাণ নেই, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো শবে বরাতকে কেন্দ্র করে নারীদের জন্য স্পেশাল কোনো আমল নাই। এগুলো ইউটিউবারদের বিভিন্ন আইটেম। প্রশ্ন ইউটিউবাররাই ধরাইছে কিনা কি জানে, যে থাম্বনেল দিবে শবে বরাতে বলে মা বোনরা এই আমল ছাড়বেন না, হ্যাঁ, এরকম একটা ডাহা মিথ্যা কথা লিখে থাম্বনেল দিয়ে দিবেন, মহিলারা সব ক্লিক করবে, হিট হবে, মানুষ বেশি দেখবে, আপনি প্রশ্ন ধরাই দিলেন। তো এর মাধ্যমে আপনি একটা ভুল ধারণাকে সমাজে, সবাই তার ক্লিক করবে না, অনেকে মনে করবে আচ্ছা তাহলে স্পেশাল আমল মনে হয় আছে, আবার অনেকে বলবে যে না এই মৌলবী এটা ভুল কথা বলে গেছে, স্পেশাল আমল তো নাই, সে তো ভিতরে দেখবে না কি আছে। তো এই জন্য ইউটিউবার ভাইরা আল্লাহকে ভয় করা উচিত। সামান্য ভিউয়ের জন্য মিথ্যা কথা, 2 নাম্বারই করা, হ্যাঁ, এবং চালাকি করা, এগুলো অনুচিত কাজ। সালাম দিলে 90 নেকি এবং উত্তর দিলে 10 নেকি, কথাটা সহি কিনা? এটাও বহুল প্রচলিত একটি গায়রে সহি কথা। সালাম দিলে 90 নেকি, সালামের উত্তর দিলে 10 নেকি, এরকম এইভাবে কোনো হাদিসে বিশুদ্ধভাবে সাব্যস্ত হয়নি। যেটা আছে সেটা হলো, কেউ যদি আসসালামু আলাইকুম বলে তাহলে সে 10 নেকি পাবে, ওয়া রাহমাতুল্লাহ যদি বলে আরো 10 নেকি যোগ হবে, ওয়া বারাকাতুহু বললে আরো 10 নেকি যোগ হবে, তাহলে মোট কত হলো? 30। এটা হাদিস দ্বারা সাব্যস্ত। দিলে 90 আর নিলে 10, এটা কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত না। তবে হ্যাঁ, এটা ঠিক যে সালাম নেওয়ার চাইতে সালাম যিনি দিচ্ছেন তার সওয়াব বেশি হবে, কারণ তিনি ভালো কাজের সূচনা করেছেন। আবার আরেকটা ইম্পর্টেন্ট কথা হলো, সালাম দেওয়াটা সুন্নত, নেওয়াটা ওয়াজিব। দেওয়াটা সুন্নত, নেওয়াটা ওয়াজিব। এখানে ইসলামের একটা সামাজিক সৌন্দর্য দারুণভাবে ফুটে ওঠে। সেটা কি? একজন মানুষ আপনাকে সালাম দিয়েছেন, এখন আপনি যদি জবাব না দেন, তার মানে আপনি লোকটাকে ইগনোর করলেন, অপমান করলেন, তার সালামটাকে আপনি ডিনাই করলেন, তাহলে আপনি একটা লোকের কষ্টের কারণ হলেন। এটা আপনি করতে পারেন না।
ইসলাম আপনাকে সামাজিক হতে বলেছে। তিনি যদি আসসালামু আলাইকুম বলেন, আপনি সৌজন্যতার খাতিরে ওয়ালাইকুম আসসালাম বলতেই হবে। হ্যাঁ, আপনি কাউকে সালাম দেন নাই, আপনি গুনাহগার না। কেউ দিয়েছে, আপনার এখন সৌজন্যতা রক্ষা করতে হবে। কেউ হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলেছে, আপনি শুনেছেন, তাহলে আপনার উপর ওয়াজিব ইয়ারহামুকাল্লাহ আপনাকে বলতে হবে। এটা মিন হাক্কিল মুসলিম এবং ইমানের ৭৭ শাখার একটা, যে হাসি দিয়েছে আলহামদুলিল্লাহ বলেছে, আপনি শুনেছেন, তাহলে জবাব দিবেন। কেন? কারণ লোকটা হাসি দিয়ে যখন আলহামদুলিল্লাহ বললো এবং আপনি শুনতে পেয়েছেন, তাহলে সেক্ষেত্রে আপনি রিপ্লাই করার অপশন যেহেতু আছে, রিপ্লাই যদি না করেন, ব্যাপারটা হলো আপনি অসৌজন্যতামূলক আচরণ করলেন, তাকে আপনি ইগনোর করলেন, অপমানিত করলেন। এটা করতে পারেন না। এই জন্য কারোর সাথে দেখা হলে হাসিমুখে কথা বলতে বলা হয়েছে। হাসিমুখে কথা না বলে মানে আপনি তার দ্বারা বিরক্ত হতে পারেন। হাসিমুখে কথা বললে পজিটিভ অ্যাপ্রোচে কথা বললেন। ইসলামের যে সামাজিক সৌন্দর্য আছে, এখনকার পৃথিবীর মানুষ ভদ্র হয়েছে কয়দিন আগে, কয় বছর আগে। ইসলাম 1450 বছর আগে এগুলো শিখেছে আমাদেরকে। এখন বলে মে আই কামিং স্যার, আমি আসতে পারি? আল্লাহ কোরআনে 1400-1500 বছর আগে শিখেছেন এই জিনিসটা, যে তোমরা কারোর বাসায় কারোর কক্ষে প্রবেশ করার আগে অনুমতি নাও, অনুমতি দিলে ঢোকো, আর না হলে ফেরত যাও। ইসলামের চাইতে আধুনিক ইসলামের চাইতে বেশি সৌজন্যতা বোধ আর কোথাও কোনো সমাজে কোনো কিছুতেই নাই। অতএব যে ইসলাম পালন করবে তার ভিতরে তার সবে আছে, আর যার ইসলাম নাই তার হয়তো কিছু থাকতে পারে, আরেকটা নেই। তার দুনিয়া আছে, আখিরাত নেই। আর আমরা তো আল্লাহর কাছে দোয়া করব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আমির মুআবিয়াহ সম্পর্কে মতামত ভালো নাকি খারাপ, হাজ্জাজ বিন ইউসুফ সম্পর্কে মন্তব্য, মিলাদ কিয়াম সম্পর্কে মতামত, কেমন টুপি পরা সুন্নাত, রসুল কেমন টুপি পরতেন। অনেকগুলো প্রশ্ন, এক একটা 1 ঘন্টার লেকচার। সংক্ষেপে এতটুকু বলি, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব নিকট আত্মীয় ছিলেন, ঘরের মানুষ ছিলেন। কাতেবে ওয়াহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যখন ওহী আসতো তিনি ওহী লিখতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এতটা বিশ্বাস করতেন যে জিবরিলের বলা ওহী তাকে দিয়ে লেখাতেন, যে কয়দিনকে লেখাতেন তার মধ্যে একজন তিনি ছিলেন। বিশ্বস্ত কোন লেভেলের ছিলেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত সুনামধন্য সাহাবীদের একজন ছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি কোনো ভুল হয়ে থাকে, ইস্তিহাদগত বুঝের কোনো ভুল থাকে, তো সেটার সমালোচনা করার কোনো অধিকার পৃথিবীর কোনো মুসলমানকে দেওয়া হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবীর সমালোচনা, গালমন্দ করা, নিন্দমন্দ করার অধিকার কারণে হাদিসে পরিষ্কারভাবে নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদের গালমন্দ বা সমালোচনা তোমরা করো না। ওনার ছেলে ইয়াজিদের যদি কোনো ভুল হয়ে থাকে, তো ছেলের ভুলের কারণে বাপ আল্লাহর কাছে দায়ী হয় না। কোরআনে আল্লাহ তাআলা বহু জায়গায় একই কথা বলেছেন, ও আল্লাহ তাযিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কারণ পাপের বোঝা অন্য কেউ বহন করে না, যার যার পাপ তাকেই পাবে। অর্থাৎ ইয়াজিদ যদি কোনো পাপ করে, ইয়াজিদের জুলুম, ইয়াজিদের পাপ, ইয়াজিদের খুন, এগুলোর জন্য দায়ী ইয়াজিদ হবে। মুআবিয়া তাআলার উপরে সেটা চাপানোটা হলো জুলুম। হ্যাঁ, আপনি বলতে পারেন তাহলে মুআবিয়া তাআলা তাকে কেন স্থান দিয়েছে, এই সেই। ওনার বুঝের ভুল ছিল, উনি বুঝে উঠতে পারেন নাই। উনি মানুষ ছিলেন দিন শেষে। আমরা সাহাবীদেরকে সমালোচনা নাজায়েজ মনে করি আহলুস জামাতের লোকজন, কিন্তু তাই বলে সাহাবীদেরা মানে মাসুম না, তাদের বুঝে ভুল হতে পারে। আল্লাহ যদি কারোর ব্যাপারে বলে আল্লাহ মাফ করে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুম, তো আপনি কে সমালোচনা করার? আল্লাহ যদি সাহাবীদেরকে বলে থাকেন যে তোমাদের পরে তারা আল্লাহর পরে সন্তুষ্ট, আল্লাহ তাদের পরে সন্তুষ্ট, তো আপনি কে সমালোচনা করেন? সাহাবীদের পর সমালোচনার রাস্তা আমাদের ওপেন করা উচিত না। তবে হ্যাঁ, তারা সবাই নিষ্পাপ ছিলেন না, মানুষ হিসেবে তাদের ভুল ত্রুটি হয়েছে। সাহাবীদের মধ্যে কেউ জিনা করেছেন, আল্লাহ শাস্তি দিয়েছেন বা দণ্ড বাস্তবায়ন হয়েছে, কিন্তু এমন তওবা কবুল হয়েছে যে পুরো মদিনাবাসীর তওবা দিলেও, তার তওবা সকার অপরাধ দিলেও তার ওই তওবাতে রিকভার হয়ে যেত। এই সার্টিফিকেটও তো পাইছে। তাহলে সেজন্য তাদের সমালোচনা করার আগে 20 বার ভাবতে হবে, 10 বার ভাবতে হবে। ইমানদার কখনো সাহাবীদের সমালোচনা করতে পারে না। বিশেষ করে এই জাতীয় ইস্যুগুলোতে আমরা অনেক ক্ষেত্রে পা পিছলে চাই। হাজ্জাজ বিন ইউসুফ একজন জালেম অত্যাচারী শাসক ছিল। বহু সাহাবীর খুনি, বহু সাহাবীকে হত্যা করেছে, বহু তাবিকে হত্যা করেছে, বহু নেককার মানুষকে হত্যা করেছে। খুন খারাপি করা তার নেশা ছিল এবং তার অন্য যত গুণ আছে, তার বেশ কিছু অবদান আছে, বেশ কিছু ভালো কাজ আছে, কিন্তু সে অ্যাজ এ শাসক একজন অত্যাচারী জালিম শাসক ছিল। যেহেতু হাজ্জাজ বিন ইউসুফ কোনো সাহাবী না, অতএব তার মানে সাহাবীরা কেউ জালিম ছিলেন না, নাউজুবিল্লাহ। সাহাবীরা কেউ এই লেভেলের গুনাহ করেন নাই। মানুষরা ভুল করেছেন, আল্লাহ তাআলা তাদের মাফ করেছেন, ঘোষণা দিয়েছেন আগাম, বা তারা তওবা করেছেন। বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমালু মা শি'তুম ক্বাদ গাফারাল্লাহু লাকুম। যারা বদর যুদ্ধে শরীক হয়েছেন 313 জন সাহাবী, নবীজি বলেছেন সহিহ বুখারীর হাদিস, আমালু মা শি'তুম, তোমরা যা খুশি করতে পারো, ক্বাদ গাফারাল্লাহু, আল্লাহ তোমাদের অগ্রিম মাফ করে দিয়ে রাখছেন। তাদের সমালোচনা আপনি কিভাবে করেন? শাবান মাসের আমল সম্পর্কে জানতে চাই। উত্তর হলো, শাবান মাস শুরু হয়েছে। শাবান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো
এই মাসে বেশি বেশি নফল রোজা আমাদেরকে রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। নবীজি পুরো শাবান জুড়েই প্রায় রোজা রাখতেন সামান্য কয়েকটা দিন বাদে। অন্য আরেক হাদিসে আসছে যে তিনি শাবান মাসে যত রোজা রেখেছেন, এত রোজা অন্য কোনো মাসে আর রাখেননি। এজন্য শাবান মাস বেশি বেশি নফল রোজা রাখার মাস। শাবান মাসে নফল রোজা ছাড়া রমজানের প্রস্তুতি টাইপের কাজ হতে পারে। স্পেসিফিক কোনো আমল আর দ্বিতীয়টি নেই। আর শাবান মাসের মধ্য রজনী লাইলাতুন নিসফিন শাবান সেটি হাদিসের আলোকে মর্যাদাপূর্ণ রাত হিসেবে সাব্যস্ত হয়। সেই হিসাবে আল্লাহ তাআলার কাছে মাগফিরাত চাওয়া, আল্লাহ তাআলার ক্ষমা লাভের চেষ্টা করা সেটা মৌলিকভাবে অবশ্যই প্রশংসনীয় হতে পারে। কিন্তু এই রাতকে ঘিরে আমাদের সমাজে বহু কাজ হয় যেগুলো কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই এবং এটাকে ভাগ্য নির্ধারণের রজনী হিসাবে আমরা যারা মনে করি সেটাও সঠিক ধারণা নয়। তো শাবান মাসে বেশ বেশি নফল রোজা রাখা উচিত, বিশেষ করে শুরুর দিকে, মাঝের দিকে। তবে শেষের দিকে রোজা রাখা অনুচিত এবং নিরুৎসাহিত করা হয়েছে বিভিন্ন বর্ণনা, বিভিন্ন হাদিসে। আমি জাকাতের টাকা একটি ব্যাগে রাখি। সেখান থেকে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে দিয়ে থাকি। হঠাৎ ব্যাগটি হারিয়ে গেছে। এখন কত টাকা ছিল বা আমি ইতিপূর্বে কত টাকা দান করে ফেলেছি জানা নেই। করণীয় কি? জাকাতের টাকা যে ব্যাগে আপনি রেখেছেন বা যে বাক্সে রেখেছেন সেখান থেকে কিছু, কিছু করে দিয়েছেন এবং হারিয়ে যাওয়ার আগ পর্যন্ত কত টাকা দিয়ে শেষ করেছেন আপনি জানতেন না। এই যদি হয় অবস্থা, তাহলে সেক্ষেত্রে আপনাকে অনুমান করে বের করতে হবে যে কত টাকা ইতিমধ্যে আপনি জাকাতের টাকা দিয়ে শেষ করেছেন। তাহলে আপনার সম্পদের সেই পরিমাণ জাকাত আদায় হয়ে গেছে। বাকি যেগুলো আপনার অনাদায় রয়েছে সেটা আপনাকে বের করতে হবে। এই জিনিসটা আপনাকে অনুমান করে বের করতে হবে এমনভাবে যা দিয়েছেন সেটা এর কম হবে না। এতটুকু নিশ্চিত। সেরকম একটা ফিগার আপনাকে আসতে হবে। তাহলে আপনি সেটুকু দিয়েছেন বলে ধর্তব্য হবে। আর বাকিটা আপনাকে জাকাত দিতে হবে। এর কারণে আপনি অবশ্য গুনাহগার হবেন না। যেহেতু এটা আপনার ইচ্ছাকৃত হয়নি, ইচ্ছার বাইরে হইছে। কিন্তু আপনার ফিগারটা আনুমানিক ভাবে আপনাকে বের করতেই হবে। কসমের কাফারা হিসেবে যদি ৭-৮ বছরের শিশুকে খাবার খাওয়াই, তাহলে কি তা যথেষ্ট হবে? উত্তর হলো যে সাধারণত প্রাপ্তবয়স্ক বা প্রাপ্তবয়স্কের কাছাকাছি বয়সের মানুষকে কাফারা স্বরূপ যে খাদ্য দানের নির্দেশনা কোরআনে রয়েছে, সেটি আদায় করতে হবে এই সমস্ত মানুষকে খাওয়ানোর মাধ্যমে। ৭-৮ বছরের শিশু প্রাপ্তবয়স্ক কিংবা প্রাপ্তবয়স্কের কাছাকাছি নয়। তারপরও সে যদি প্রাপ্তবয়স্ক মানুষের সমপরিমাণ খাবারের মালিক হয় বা তাকে যদি এটা মালিক বানায় দেওয়া হয়, আপনি যদি অ্যাজ এ কাফারা তাকে দিয়ে দেন এটা, তাহলে আদায় হয়ে যাবে। এতে কোনো সন্দেহ নেই। আর বসিয়ে খাওয়ালে সে তাকে খাওয়ালে আদায় হবে না একদল আলেমদের মধ্যে, আরেকদল আলেমদের মধ্যে হবে। তো নিরাপদ হলো আপনার এক্ষেত্রে প্রাপ্তবয়স্কের কাছাকাছি মানুষকে খাওয়ানো। বিশুদ্ধ মত হলো বা ফতোয়া যেটার উপরে সেটা হলো যে ৭-৮ বছরের শিশুকে পেট পুরে যদি খাওয়ানো হয় তাহলেও আদায় হয়ে যাবে। আমি নিয়মিত কোরআন তেলাওয়াত করি। অভ্যস্ততার ফলে পিরিয়ড চলাকালীন সময়েও মাঝে মধ্যে কোরআন তেলাওয়াত করে ফেলি। এতে কি আমার গুনাহ হবে? যদি আপনার ইচ্ছার বাইরে মুখ দিয়ে কোরআন তেলাওয়াত চলে আসে নিজের অজান্তে, তাহলে সেক্ষেত্রে গুনাহ হবে না। কারণ মানুষের ইচ্ছার বাহিরে বা মানুষ ভুলে কোনো কিছু করে ফেললে তার জন্য আল্লাহ তাআলার কাছে দায় থাকে না। এটা ইনশাআল্লাহ আল্লাহর কাছ থেকে আপনি ক্ষমা পাবেন এটার ফলে। যার কারণে আপনি ইচ্ছাকৃত জন্য তেলাওয়াত না হয় সেটি লক্ষ্য করা দরকার। কারণ মাসিক অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে না। এটাই হলো জমহুর বা সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত, বিশুদ্ধতর মত। যদিও ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ বর্তমান আরব ওলামাদের অনেকে, বিশেষ করে সৌদি আরব আলেমদের অনেকে মাসিক অবস্থায় কোরআন তেলাওয়াতকে অনুমোদন করেন। সংখ্যাগরিষ্ঠ আলেমরা অবশ্য এর খেলাফ বা ভিন্ন মত পোষণ করেন। রোজা রাখলে গর্ভের সন্তানের সমস্যা হবে, কি করব? রোজা রাখলে গর্ভস্থ সন্তানের সমস্যা হবে এটি যদি আপনি নিশ্চিত হন, তাহলে সেক্ষেত্রে রোজা না রাখার সুযোগ আপনার আছে। পরবর্তীতে রোজাগুলো যখন সুস্থ হবেন, গর্ভ খালাস হবে, তারপর সুস্থ হওয়ার পর আপনি রোজাগুলো রেখে দিতে হবে। তবে গর্ভস্থ সন্তানের সমস্যা হবে এই জিনিসটা আপনাকে আগে নিশ্চিত করতে হবে। কিভাবে আপনি নিশ্চিত হলেন যে গর্ভস্থ সন্তানের সমস্যা হবে রোজা রাখতে গেলে? সামান্য একটু আশঙ্কা উপর ভিত্তি করেই এটিকে আপনি নিশ্চিত ধরতে পারেন না। বরং বিজ্ঞ এবং ধার্মিক একই সাথে রোজার গুরুত্ব বোঝেন, আবার ডাক্তার হিসাবে খুবই এক্সপার্ট এরকম মানুষের পরামর্শ, সম্ভব হলে একাধিক ডাক্তারের পরামর্শ নিয়ে যদি তারা বলেন যে না আপনার জন্য রোজা রাখাটা উচিত হবে না, রোজা রাখলে আপনার গর্ভস্থ সন্তান মারা যেতে পারে, অঙ্গহানি হতে পারে, বিকলাঙ্গ হতে পারে, এই টাইপের কোনো সমস্যা যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই রোজাগুলো না রেখে পরবর্তীতে রাখতে পারবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যারা অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে তারা অন্য সময় রোজাগুলো রেখে দিতে পারবে। অতএব এই আয়াত আপনার জন্য প্রযোজ্য হবে। আর সামান্য একটু ঠুনকো অজুহাত বা হালকা একটু ভয়, অহেতুক ভয়, এটার উপর ভিত্তি করে আপনি রোজা না রাখার সুযোগ কিন্তু নেই। তো মুক্তাদি ভুলবশত তাশাহুদ না পড়লে কি নামাজ হবে? উত্তর হলো মুক্তাদি যখন ভুলবশত তাশাহুদ মিস করবেন, তখনও তার নামাজ হয়ে যাবে এবং এটার জন্য কোনো সিজদায়ে সাহু দিতে হবে না। কারণ ইমামের পেছনে
কেউ যদি কোনো ওয়াজিব তরক করে ফেলে ভুলে, তাহলে সেক্ষেত্রে মুক্তাদির আলাদা করে সেজদা সাহু দেওয়ার কোনো বিধান নেই। ইমামের ভুল হলে ইমামের সাথে সেজদা সাহু দিবেন, আর মুক্তাদির ভুল হলে সেটা যদি সেজদা সাহু দিয়ে রিকভার করার মতো ভুল হয়, তাহলে সেটা মাফ। আর যদি ফরজ ছুটে যাওয়ার মতো কিছু হয়, তাহলে অবশ্য সে নামাজ আবার পড়তে হবে। যেমন কেউ ইমামের পিছনে নামাজ পড়লো, মনে করেন সে একটা সিজদা দিল না, তাহলে তার ওই নামাজ আবার পড়তে হবে। আর যদি কেউ তাশাহুদ ইচ্ছাকৃত ছেড়ে দেয়, তাহলে সেক্ষেত্রে সেটা তো আপনার সিজদা সাহু দিয়ে রিকভার করার মতো না। যার কারণে সে নামাজও পুনরায় পড়তে হবে। তাহলে ইমাম পেছনে যদি ভুলে ওয়াজিব ছুটে যায়, তাহলে সেটার জন্য সিজদা সাহু দিতে হবে না এবং নামাজ হয়ে যাবে। সিজদা সাহু যে সমস্ত বিষয় আবশ্যক হয়, তার মধ্যে একটা হলো তাশাহুদ না পড়লে, তাশাহুদ পড়াটা ওয়াজিব। সো এটা যদি ভুলে ছুটে যায়, তাশাহুদ পড়াটা মিস করে যায়,